গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। দেখেন এইখানে হচ্ছে আমি নিয়েছি সরিষার পাতা, ধনে পাতা, কয়েকটা রসুন এবং কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ। এইগুলো দিয়ে হচ্ছে বাটবো। বাটার পরে হচ্ছে এটা হচ্ছে খাবারের জন্য গরম ভাতের সাথে সব থেকে বেশি ভালো। তো চলেন বন্ধুরা, দেখেন আমি হচ্ছে এগুলো বেটে নেব সুন্দর করে। সুন্দর এখনই গন্ধ বের হয়ে গেছে, এত সুন্দর গন্ধ। ধনেপাতায় একটা স্মেল আসছে এবং সরিষার পাতার একেবারে কচি কচি সরিষার পাতা। তো বন্ধুরাই দেখেন আমার বাটাটা শেষের দিকে, দেখছেন কত সুন্দর দেখতেও, কালারটা কত সুন্দর আসছে, একেবারে পুরো সবুজ আসছে কালারটা। ফাটাফাটি হবে ভাত দিয়ে খেতে, গরম ভাতে। তাও গরম ভাতে সেই লাগবে খাইতে, শুধু স্বাদ। এত স্বাদের খাবার আমরা যে কই পাই। গ্রামে থাকলে এটা সুবিধা, বুঝছেন? গ্রাম ছাড়া হবে না। শহরে এত স্বাদের খাবার হবে না, সাজো সাজো, মানে প্রতিদিনের একদম তরতাজা। তরতাজা একটা যেই। আমি এই যে সকালবেলা গেছি, যাইয়া সরিষার পাতা তুলে নিয়ে এসেছি ক্ষেত থেকে, তারপরে ধনিয়া পাতা তুলে নিয়ে এসেছি ক্ষেত থেকে। নিজের ক্ষেতের সব, নিজের হাতে লাগানো, নিজের হাতে গরম ভাতের সাথে খাওয়া, নিজের হাতে ভাত রান্না, নিজের হাতে নিজের হাতে। মহিলা যেহেতু আমরা, তো আমাদের তো সব নিজের হাতেই করতে হবে। বৌদির বাটা শেষের দিকে। তো আমরা এখনই খাওয়া দাওয়া করবো, আপনারা সাথেই থাকেন বন্ধুরা। তো আমি এখন এইটা হচ্ছে নামিয়ে নেব। এই দেখেন আমি হচ্ছে এই যে এই বাটিটাই সুন্দর করে নামিয়ে নিচ্ছি। দেখছেন কালারটা অনেক সুন্দর, একদম সবুজ। গন্ধটা যা বেরোইছে না, কি বলবো আপনাদের। এই দেখেন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো, আপনারা আমাদের সাথেই থাকেন অবশ্যই করে, ঠিক আছে? গরম ভাতের সাথে খাইতে কেমন সেটাও তো বলবো, আপনাদের ভিতরে সব শেয়ার করব। কি খুন্নি না লাটিম? হ্যাঁ, দাও তো, ঘুরাও তো। হয় নাই তো, দাও। সুন্দর ঘোরে না লাটিম। এগুলো হলো যে খাবারের ভিতরে থাকে, বাচ্চাদের আকর্ষণ করার জন্য। কত ক্যাপাসিটি কোম্পানির। তুমি ওই দুইটা ঘুরাও, এই দুইটা আমি ঘুরাবো আর তুমি ঘুরাবো ওই দুইটা। না, আমার এই আকাশি কালারটাও তুমি নির্ভর করে নাও। এই দুইটা আমার হুম, দাও, রাখো ওই জায়গা। এই নাও ঘোরাও, নাচিম ঘুরাও। তোমার নাচিমি তো কোথায় ঘুরাবো। ফাইন ঘুরে তো আরো। হে চমৎকার। ভাত খাইছো? এই তুমি এই তুমি এই তিনটা ঘুরাই নাও, আমি ওই সব কটাই আমার দিয়ে দাও। তুমি ঘোরাও, ঘোরাও, আমি দেখি। তুমি দেখবা, আমি ঘুরাবো, তুমি দেখবা। কেন তুমি ঘুরাও? ঠিক আছে, তুমি কইতা আমি কইতা। হ্যাঁ, ওই যে দিছি আমি একটা। আমি ওটা দারুণ জিনিস। আমার তবে যে কোন করতে এই চলো আমরা ভাত খাবো। এত তো বন্ধুরা এই দেখেন আমরা এই যে বসে পড়ছি খেতে। এই দেখেন এই যে হচ্ছে আমি বাটাটা হচ্ছে নিয়ে নিচ্ছি। এই যে, তো আমার মেয়ে খাবে না যেহেতু ঝাল অনেক, এইখানে ওই যে আমি দিয়ে দিচ্ছি। তো
তো আমি এখন হচ্ছে খাওয়া শুরু করব। আর আসলে আলু সেদ্ধ আর আলু শিম সিদ্ধ, সেদ্ধ। শিম সিদ্ধ। দেখেন ভাতের কালারটা যা আসছে, মাইরি কি বলবো। পুরো সবুজ। আমার তো নবেল ভিডিওটা মানে অনেক ভালো আসলেও খাইতে। ঝালটা একটু বেশি দরকার, অনেক ভালো হয়েছে খাইতে। আমি আগে পরে কখনো খাই নাই, এই যে ফার্স্ট টাইম খাইতেছি। অনেক স্বাদ আসলেও। আপনি তো মনে হয় আগে ধনিয়া পাতা বাটা খাইছেন না? সরিষার পাতা বাটা খান না? না না, এরকম মানে কাঁচাটা খাই না, ভাজি করে হয়তো বাটছে করছে, এটা জানি। ওই ফার্স্ট টাইম হচ্ছে এরকম কাঁচাটা আমি বাটা খাচ্ছি। অনেক ভালো খাইতাম। আরে তুমি কি দিয়ে খাচ্ছ মা? আলু দিয়ে। আলু ভর্তা? দারুন। এখন আলুটা তো আলুটা একটু ছুলে নিচ্ছে। এই যে আমার প্লেট, আমার খাওয়া শেষ। না বৌদি আবার আরো হিরে এই যে মাখাই দিছে, আরো হিরে খাওয়ানোর চেষ্টা করলো, এর জন্য বৌদির দেরি হয়ে গেছে। এই যে বৌদি খাইতেছে। দারুন খেলাম, দারুন। ঝাল লবণ সব পারফেক্ট আছে, আর এত সুন্দর একটা সেন্ট আসতেছে, অসাধারণ। গরম ভাত দিয়ে মজা বেশি খাইতে। এই যে কি তোমার, এই যে কি অবস্থা, বাগা সাজানো কেন? তো খাচ্ছি আমি, বলো। বাগা সাজাই দিছে না? তো বন্ধুরা, সারাদিনে কি করি না করি টুকটাক কিছু মুহূর্ত তুলে ধরবো, তার সাথেই থাকেন আপনারা। কি কি আছে আপনার কাছে? ঝালমুড়ি, ঝাল চানাচুর মাখা, বাদাম ভাজা, ছোলা ভুনা, ছোলা মাখা। ছোলাও আছে? ভুনা বানাই দেবো আমি। সবাই খান, তারপর বলবেন। আপনার ওখানে যে কটা আছে সেই কটার মতো এখন হচ্ছে রাত্রের বেলা, আমরা ঝালমুড়ি খাইতেছি। গরম না তো, একটা নিতেন চামচ। এটা হচ্ছে পিতলের ঘটি, এর ভিতরে আগুন দেওয়া। এই কারণেই গরমটা বেশি। হ্যাঁ, এই কারণেই গরমটা বেশি। ওই যে কি দিচ্ছেন, আচার? যে জাল দিয়ে খাইতে পারবে না, এই কারণে কমাই দিলাম জাল। গ্রামটার দাম 20 টাকা। গ্রান্ডার দাম 20 টাকা? গ্রাম পান ও আপনার তো মশলা সেও দিনে এখনো। মশলার যত বাজার আমাদের মশলা আছে কিছু দিনে। তো সব দেবেন না? আপনার কাছে খাইতে এসছি, আজকে তো সব দেবেন, পরবর্তীতে রিভিউ দেবো, তারপরে যে হলো দৈনিক খাবো। দেখে তো জিভে এমনি জল আসে। জল আসছে জিভে। তো আমরা এই যে ঝালমুড়ি নিয়ে আসছি ঘরে, এখন আমরা খাবো, আড্ডা দেবো। তো এখন হচ্ছে রাত্রের বেলা, উনি প্রত্যেক দিনই সন্ধ্যার পরে এখানে বিক্রি করতে আসে। দেখান, আর এই যে আরোহীর জন্য জাল ছাড়া। কেমন বন্ধুরা? বন্ধুরা
এত মাথাতে ও বৌদি দিছে ওই যে গিরগন দোকানে যে মরিচ থেকে বম্বে মরিচ আমাকে ওইদিকে বলে কামরাঙা ঝাল। দারুন। দারুন নাকি ঘি, এর জন্যই তো ওনার মানে উনি রাত্রের বেলায় আসে বিক্রি করতে। জানি, সব পোলাপানরা খায় রাত্রে। দারুন লাগতেছে, দারুন মাখছে, মাঝে মধ্যে খাইতে হবে। না আমি মাছের মুক্তি খাবো না, আমি সব সময় খাবো। ইয়া সবসময় পাবা কই, উনি তো রাত্রে ছাড়া আসে না। রাত্রে তারা আসবে তো। আর তো খাওয়া প্রায় শেষের দিকে। দারুন মাখছে, খালি দারুন বন্ধুরা, জালে এখন আর এটা মুহে যাইতেছে না। কিন্তু মাখছে ফাইন, অনেক সুন্দর হয়েছে খাবারটা। কেমন খাইতেছো? ভালো। ভালো। তো আমরা ভালোই খাইতেছিলাম, ঝালমুড়ি মাখাটা দারুণ হয়েছে। সেই স্বাদ হয়েছে, কিন্তু একটু ঝাল না, আমরা হচ্ছে ঝাল বেশি খাই না। আর দিয়েছে হচ্ছে কামরাঙা ঝাল, অনেক ঝাল, মানে যে তবে ঝালমুড়িতে একটু ঝালই লাগে, নইলে ঝাল কিন্তু taste লাগে। হয় না। তো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না, পরবর্তীতে আবার আপনাদের সাথে নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে, সাথেই থাকেন আপনারা। অবশ্যই কইরে একটু বেশি কইরে কমেন্ট কইরেন, একটু কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে। সবকিছুর মাঝে আপনাদেরও একটু যতটুকুনি সম্ভব একটু সাপোর্ট সময় করবেন দেওয়ার। আমাদের, হ্যাঁ, দয়া করে। দয়া করে সাপোর্টটা একটু করলে হয় সাপোর্ট কি, করেন। মনে একটা আনন্দ আসে। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে কি, যদি কেউ হাইড্রো ফেসিয়াল করতে চান অনন্যা বিউটি পার্লারে যোগাযোগ করবেন অবশ্যই করে। চলে আসবেন, এখানে বৌদির হচ্ছে মেশিন হাইড্রো স্টার্ট হয়ে গেছে। ফেসিয়াল, এরপরে আরো অনেক ধরনের ফেসিয়াল হয়, যেগুলো ধরেন সচরাচর গ্রামের দিকে নেই বললেই চলে। এই আপনারা জেলা শহর এখন- ছাড়া হবে না ওগুলা। হ্যাঁ, এটাই এখন আপনি এই ভাঙারাটে পাচ্ছেন অনন্যা বিউটি পার্লারে। হাইড্রোফেশিয়াল মেশিন আনছে বৌদি কয়েকদিন আগে, তো কাজও শুরু করে শুরু করে দিছি, দিছে। কাজ চলতেছে। আজকেও হয়েছে, কালকেও আসবে, এরপরে বুধবারে আসবে। তো আপনারাও যে করতে চান শুধু আর মহিলাদের কাছাকাছি জন্য। যদি হয়, যদি হ্যাঁ। কাছাকাছি কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন, চলে আসবেন। হ্যাঁ, আর শুধু মহিলাদের জন্য।